السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের সমাবেশের প্রধান অতিথি খেলাফত মজলিসের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা সাখাওয়াত হোসেন সাহেব নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, সংগ্রামী বন্ধুরা আমার, আমরা দীর্ঘদিন বলে এসেছিলাম এই জুলাই সনদ শুধু ইতিহাসের দলিল নয়, এই সরকারের নিজের নিরাপত্তার একটি গ্যারান্টি। আজকে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে বটে, আমরা বলতে চাই এই জুলাই সনদ জাদুঘরে আয়না বেঁধে রাখার মতো কোনো জিনিস নয়। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্যই স্বাক্ষর করা হয়েছে। সুতরাং এই জুলাই সনদ বাস্তবায়ন না করে টাল বাহানা করা হলে এটা জুলাই যোদ্ধাদের সাথে, ওই শহীদদের সাথে, এদেশের জনগণের সাথে প্রতারণার সামিল হবে। আমরা পরিষ্কার বলতে চাই, এই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য, আইনি ভিত্তি প্রদান করার জন্য অনতিবিলম্বে আগামী 30 নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদকে আইনের অংশ করা হোক। এই দাবি শুধু আমাদের একার নয়, আজকে দেশের ফ্যাসিবাদ বিরোধী সমস্ত শক্তি একমত। এই জুলাই সনদ বাস্তবায়িত হতে হবে। এই জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে, এটা শুধুমাত্র লোক দেখানোর জন্য স্বাক্ষর করা হয়নি। এই জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে মানুষের রক্ত ঋণ পরিশোধ করার জন্য। সুতরাং আজকে আমরা আগে থেকে বলে আসছে এই সরকার সেগুলো গুরুত্ব দেয় নাই। আজকে দেখা যাচ্ছে ওই ফেসিবাদী শক্তি তাদেরকে ধরার দরকার ছিল, সময় মতো তাদেরকে না ধরার কারণে আজকে এই দেশের অন্তর্গত তৎপরতা চালাচ্ছে, দেশের জায়গায় জায়গায় হামলা করছে, দেশের জায়গা থেকে অগ্নিসংযোগ করা হচ্ছে। এদেরকে যদি যথাসময়ে ধরা হতো তাহলে এই দুঃসাহস তারা দেখাতে পারত না। এখনো সময় আছে, এদেরকে যদি নির্মূল করানো হয় আগামীর বাংলাদেশ একটি অন্ধকারের দিকে ধাবিত হবে। অতএব জুলাই সনদ কার্যকর করার জন্য, আইনি ভিত্তি প্রদান করার জন্য অবিলম্বে গণভোটের তফসিল ঘোষণা করা হোক এবং পাশাপাশি সমস্ত ফ্যাসিবাদ এবং তাদের দোসরদের উপযুক্ত বিচারের জন্য দৃশ্যমান বিচার করা হোক। আল্লাহ আমাদেরকে আগামীর সমস্ত আন্দোলন এবং সংগ্রামকে সফল করার জন্য মাঠে থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ পূর্ব সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন গণমানুষের প্রিয় সংগঠন খেলাফত মজলিসের সম্মানিত সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা সাখাওয়াত হোসেন। হযরত মাওলানা সাখাওয়াত হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাফত মজলিস আয়োজিত আজকের বিক্ষোভ পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি, এনজিও ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ, আমার প্রাণ প্রিয় ভাইরা এবং সাংবাদিক বন্ধুরা, আমরা আজকে রাজপথে আসতে বাধ্য হয়েছি। জুলাই সনদের উপরে স্বাক্ষর হয়েছে, কিন্তু তার আইনি ভিত্তি এখনো প্রদান করা হয়নি এবং এর উপর রেফারেন্ডাম কোন তারিখ ঘোষণা করা হয়নি। আমরা স্পষ্ট বলতে চাই, কোন ত্রাল বাহানা নয়, এদেশের জনগণের প্রত্যাশা এবং ফ্যাসিস্ট বিরোধী সমস্ত রাজনৈতিক দলের প্রত্যাশা যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা হয় এবং নভেম্বরের মধ্যেই
একটি দিন ঘোষণা করে সেই দিনে রেফারেন্ডাম এর ব্যবস্থা করা হোক। শুধু তাই নয়, আমরা যে 6 দফা দাবি করেছি, এই 6 দফা এদেশের মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে, দেশ এবং রাষ্ট্রের কল্যাণে, সেই দাবি প্রত্যাশিত দাবিগুলোকে মেনে নেওয়ার মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা স্থিতি বজায় রাখা হোক। আজকে বিগত সরকারের ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বিভিন্নভাবে ষড়যন্ত্র করে চলেছে যাতে এদেশে যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে, এবং তার জন্য ভারত তাদের মদত যোগাচ্ছে, ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, জাতি এই ফ্যাসিস্ট সরকার এবং তাদের যারা সহযোগী তাদের ব্যাপারে ঐক্যবদ্ধ হোক। কোন অবস্থাতেই এই ফ্যাসিস্ট সরকারকে এদেশ আর গ্রহণ করব না। অতএব তাদেরকে নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা হোক, দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করা হোক, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হোক, এবং আমাদের দাবি সমূহের উপর সমর্থন দিয়ে দেশ জাতির কল্যাণ নিশ্চিত করা হোক, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হোক, এবং তার জন্য লেভেল প্লেইং ফিল্ড অত্যাবশ্যক। কিন্তু আমরা তা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এখনো পর্যন্ত সেই ফ্যাসিস্ট সরকারের আমলে প্রশাসনের লোকজন জায়গায় অধিকাংশ জায়গায় তারা বসে আছে, তারাও ষড়যন্ত্রের সাথে জড়িত। আমরা স্পষ্ট বলতে চাই, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করতে হবে, এবং কালো টাকার দৌরাত্ম্য এবং সন্ত্রাসগুলি নির্মূল করতে হবে। যারা দেশকে অস্থিতিশীল করার জন্য, নির্বাচনকে ধ্বংস করার জন্য যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যারা বিগত 16 বছর ধরে যারা মানুষ গুম হত্যা এবং দুর্নীতি এবং অর্থ পাচারের সাথে জড়িত ছিল, তাদের বিচার দৃশ্যমান করতে হবে। তবেই এদেশের মানুষ স্বস্তি পাবে, তারা নিশ্চিত হবে। আল্লাহ তাআলা দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করে, এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান